আহ, কেমন? এবার তো মনে হয় অনেক দিন তো আমরা আপন হয়ে গেছি। এখন তো মনে হয় আপনি না বললে তুমি বলেই ভালো। যাক গিয়ে, আমার তুমি বলার তো একদম অভ্যেস নেই। আপনিই বলবো, সারা জীবনই আপনিই বলে যাব। অনেকে বাজারে মাছ কিনতে গিয়ে বলে, এই তোর মাছ কত করে রে, কত করে দিচ্ছিস? ইস, কি বাজে অভ্যেস! আমার তো একদম পোষায় না। আরে ভাই, সে তার জায়গায় আছে, করা তুই মাছ দে, কতটা হলো। যাক গিয়ে, সব ফালতু বকি। আমি একটু বকতে ভালোবাসি। বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম যে আমাদের বাড়ির জন্য, আর বাড়িতে যারা সাউন্ড প্রেমী, সাউন্ড লাভার, তাদের কি অ্যাম্পলিফায়ার দরকার। তো আজকের ভিডিওটা খুব মন দিয়ে এবং শেষ অবধি দেখবেন। আশা করি তাতে আপনারা অনেকটা জ্ঞান প্রাপ্ত করবেন। দেখুন, এটা একটা বাজারের রেডিমেড 3055 দিয়ে একটা অ্যাম্পলিফায়ার। প্রথমে তো কেন কিনবেন বা কেন কিনবেন না বলবো, তারপরে আবার অন্য সেটে আসবো। দেখুন, ট্রান্সফর্মারটা ইউজ করেছে, দেখতে মনে হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার, কপার না। আচ্ছা, 3055 দিয়ে ভালো সেট তৈরি করা যায়, কিন্তু তার ড্রাইভার, এই যে দেখুন ড্রাইভার করেছে, একটা দুটো দুটো বিডি করেছে আর সব বিসি। এইরকম ড্রাইভার হয় না। এইখানে মিনিমাম আরো একটা বিডি রাখতে হতো, অর্থাৎ তিনটে বিডি থাকবে, আর চারটে তো এরকম বিসি থাকলোই। আর প্রি অ্যাম্পলিফায়ারে লাস্ট যখন ইনপুট সিগন্যালটা বেরোবে তখন এরকম একটা ট্রানজিস্টার থাকবে। তো ওই সস্তায় তিন অবস্থা। আচ্ছা, কন্ডেন্সারগুলো দেখুন, তো মাঝখানে এই সেটটা একবার আমার কাছে রিপেয়ার হতে এসেছিল, তখন আমি এই দুটো কন্ডেন্সার চেঞ্জ করে ভালো লাগিয়েছিলাম, আর এই দুটো কেলটন লাগিয়ে দিয়েছিলাম। আর ভদ্রলোকে এতে কোনো ইকো করা ছিল না, ভদ্রলোকে ইকো চাই, তাই আমি একটা ওই পিটি সিরিজের আইসি দিয়ে ইকো করে দিয়েছিলাম। তো বাজারে এই ধরনের সেট আপনি 2500 থেকে 3000, 3500 টাকার মধ্যে পাবেন। এইবারে এর রিভিউ যদি দিতে চান আপনারা, একেবারেই না, এগুলো লোক ঠকানো। ট্রানজিস্টার গুলো ইউজ করেছে, দেখুন মোটেও সাউন্ড আউটপুট ভালো না। ট্রানজিস্টার গুলো ইউজ করেছে, এই যে লেখা আছে, এই যে দেখুন বেলের সিম্বল লেখা আছে 2N3055। পাঁচটা ইউজ করেছে। একটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইউজ করেছে, মানে অক্স পাওয়ার সাপ্লাইয়ের জন্য, অর্থাৎ এখানে 18018 ট্রান্সফর্মার ইউজ করেছে। 18018 ডাইরেক্ট এই অ্যাম্পলিফায়ারে যাচ্ছে। আর যে ছোট পাওয়ার সাপ্লাইটা দরকার, ধরুন ওই 12 ভোল্ট থেকে 16 ভোল্ট মতো, সেইটা এই ট্রানজিস্টার দিয়ে স্টেপ ডাউন করিয়ে তারপরে এই সেটে ইউজ করা হয়েছে। অনেক ইউটিউবাররা বা অনেক যারা এই মানে এই সম্পর্কে যারা বলেন আর কি, তো তারা এই ট্রানজিস্টারটা কেন অনেকেই জানে না কিসের জন্য। খালি দেখিয়ে দেবেন, এই দেখুন 5খানা ট্রানজিস্টার আছে, আউটপুট তাগড়া বাজেগা, এসা বাজেগা, তৈসা বাজেগা, এসব বেকার। এমনকি কানেক্টারগুলো যে ইউজ করেছে, ফালতু কানেক্টার। সুইচ স্পট কোনোটাই ভালো না। এইগুলো আপনাদের কাছ থেকে ওই 2500 থেকে 3000 টাকা ডাইরেক্ট মার্কেটে গিয়ে কিনলে, আর যদি আপনাদের লোকাল কোনো মার্কেট থাকে কাছাকাছি, বাড়ির কাছাকাছি দোকান, তারা তো আরো বেশি দামে বিক্রি করবে। তো ডায়েটগুলো পর্যন্ত ডুপ্লিকেট ডায়েট, দেখুন ডায়েটগুলো পর্যন্ত ডুপ্লিকেট ডায়েট। তো এই সেট সম্পর্কে আর কি বলবো। তো এইখানেও এই যে দুটো বড় কন্ডেন্সার দেখছেন, এটাও আমারই করা ছিল আর কি। একে যতটা ভালো করা যায়, সস্তায় লোকটা কিনে ফেলেছিল ভদ্রলোক, তো তাকে যতটা স্পেশাল করা যায় আমি করে দিয়েছিলাম। আর একটা অ্যাম্পলিফায়ার তো জানেনই যে মেন হার্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই। সেই পাওয়ার সাপ্লাইটা ডেভেলপ করা ছাড়া আর এই বোর্ডে আমি কি করব? সেই ফয়েল কাটো, এইখানে ড্রাইভার থেকে এইখানে মুভ করো, এইখানে অলরেডি ড্রাইভার যেখানে বসে, মানে এত হিট হয়েছে, সব কালো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন সব কালো হয়ে গেছে, এখানে সব কালো 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 হয়ে গেছে, মানে এত হিট হচ্ছে এগুলো, পিসিবি পর্যন্ত কালো। আর পিসিবির মানও অত্যন্ত জঘন্য কোয়ালিটি। যা গিয়ে, তাহলে আপনারা এটা কিনবেন কি না কিনবেন এবারে আপনাদের ব্যাপার। আর যারা সস্তায় কিনতে চান তারা কিনবেন, বলছি তো, তারা কিনবেন কি না কিনবেন তাদের ব্যাপার।
এবার যারা সত্যিকারে গান শুনতে ভালোবাসেন, একটু বাজেট করলে যে কী ধরনের অ্যাম্প্লিফায়ার হতে পারে সেটা আমি পরে আসছি দেখাচ্ছি। ট্রিপল ফোর জিরো, এই ট্রিপল ফোর জিরোর অনেক হিস্ট্রি আছে, সেটাও আসছি। এইটা এও একটা বাজারের, এটা অনলাইনে খুব বিক্রি হয়, কোম্পানিটা দেখতেই পাচ্ছেন অনলাইনে খুব বিক্রি হয়। এও আপনার ওই 3,000 3,500, কেউ কেউ 4,000 টাকা নিয়ে থাকে। তো এইখানে দেখুন, এইখানে যে কেলট্রনের কন্ডেন্সারগুলো ইউজ করেছে, এটা একদম 100% জেনুইন, মানে কন্ডেন্সার ভালো। কিন্তু মেন যে আউটপুট দেবে, যে আইসিটাকে চুজ করতে হবে, তো এখানে আমি একটা ছোট্ট হিস্ট্রি বলছি। প্রথমে সে তখন বেশ ছোট, তখন আমি ক্লাস কত, ম্যাক্সিমাম 10 বা 11-এ পড়ি। তখন আমি কার্ড ডেক সারাতাম, কার্ড ডেক সারাতে সারাতে ভাবলাম কার্ড ডেকের মানে কার্ড টেপ আর কি, কার্ড টেপ সারাতে সারাতে ভাবলাম কার্ড টেপের যে ধরনের আইসি ইউজ হয় আউটপুট হিসাবে, অডিও অ্যাম্পলিফায়ার হিসাবে, তো সেই আইসি দিয়ে কেননা ডেক বানানো যায়। তো সেটাই আমি বানিয়েছিলাম এবং খুব সাকসেসও হয়েছিলাম। পরবর্তী সময় সেই আইসি ব্যবহার হতে হতে তারপরে মানে বহু অ্যাম্পলিফায়ার এরকম আসছে। তো এই যে ট্রিপল ফোর জিরো বোর্ড দেখছেন, এটাও মোটেও ভালো না, একেবারেই ভালো না। এখানে কি করা হয়েছে না, ট্রিপল ফোর জিরো এখন সত্যিকারের একেবারে যে যত ভালো বলুক, আমি চ্যালেঞ্জ করে বলছি, ট্রিপল ফোর জিরো অরিজিনাল যে কোম্পানি তৈরি হতো স্যানিওর, সেই কোম্পানি তৈরি হচ্ছে না, সব চায়না সস্তা দামের আসছে। তারপরে এটা ডেটা অনুযায়ী আপনার হচ্ছে 19 ওয়াট পার চ্যানেল, যদি আপনি একটা আইসিকে সিরিজ করেন, অর্থাৎ এই একটা ট্রিপল ফোর জিরো, এটা কিন্তু অরিজিনাল আইসি স্যানিও, প্রায় 15 বছর আগে এটা আমার কেনা। ভীষণ সরি, কাশি হয়েছে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্যানিও, একদম এটা ইন্ডিয়া বলে প্রিন্ট লিখেছে, এটা কিন্তু অরিজিনাল একেবারে হচ্ছে স্যানিওর অরিজিনাল চিপ। এখন এই ধরনের চিপ আসছেই না, খুব সস্তায়। এবং ওই সময়কার ঠিক এই ট্রিপল ফোর জিরোর ঠিক আগে আসতে হচ্ছে, সবচেয়ে আগে আসতে হচ্ছে এই দেখুন এনইসি জাপান 1185 এনইসি জাপান 1185, একদম অরিজিনাল আইসি, অত্যন্ত ভালো আইসি এবং কম ওয়াটের, কিন্তু ভীষণ শ্রুতি মধুর আওয়াজ, পারফেক্ট আওয়াজ। যেমনি বেশ বেশি নেই, তেমনি টিবিল বেশি নেই, তেমনি ভোকাল, মানে সবটা মানে সুন্দরভাবে একটা মিক্সড সাউন্ড বার করতো, দারুণ। 12 ভোল্টের সিঙ্গেল পাওয়ার সাপ্লাই আইসি। তারপর তো আপনাদের টিবিল ফোর জিরো দেখালাম। এইগুলো কিন্তু এই 1230 কিংবা 1185 কিন্তু মার্কেট হওয়ার দরকার ছিল। এবার কোম্পানি কি করে, মানে এক আইসি তো আর সারা জীবন রাখতে চায় না, কিন্তু এই ট্রিপল ফোর জিরো কিন্তু আজ থেকে ধরে এখন এই 15, 16, 17 বছর ধরে মার্কেট করে আসছে, কি আরো বেশি হবে। কিন্তু কি করলো, কপাল ভালো আর কি, মানে আমরা যেরকম আমাদের দেশে তো ম্যাক্সিমাম মানে খুব ভালো বুঝি, তো কি করলো ট্রিপল ফোর জিরো মার্কেট পেয়ে গেল। এখন বাজারে সবচেয়ে সস্তা তো এই ট্রিপল ফোর জিরো বোর্ড। এই অ্যাম্পলিফায়ারও আপনি ওই একই দামের, আপনি ওই কাছাকাছি ওই 3055 এর যেরকম দাম, ওই দামে যে যেমন লাভ করে, 2,500 থেকে আরম্ভ করে 3,500, 4,000, 5,000 টাকা যে যেমন বিক্রি করে। এই ট্রান্সফর্মারটাও সেই দেখুন, মানে কত ছোট ট্রান্সফর্মার, 4 অ্যাম্পিয়ার কি 5 অ্যাম্পিয়ার বলছে, এটা 2.5 অ্যাম্পিয়ারের বেশি হবে না। এই অ্যাম্পলিফায়ার কিনে আমরা কি লোককে ঠকাচ্ছি, বা যারা সাউন্ড শুনতে ভালোবাসেন তারাও কিনে আনছেন, কিন্তু সত্যিকারে ভালো করে একদম মন দিয়ে শুনুন, এও সাকসেস না। কিন্তু এই ট্রিপল ফোর জিরো বিশাল মার্কেট পেয়েছে, মানে আমাদের দেশে বলেই এটা সম্ভব হয়েছে আমার যা মনে হয় আর কি। মানে এটা কখনোই ভাবা যায় না যে এই ট্রিপল ফোর জিরো এখনো মার্কেটে টিকে আছে, তাও একেবারে চায়নার লদ্দি কোম্পানির আইসিগুলো এখানে আসছে। তো এর বিল্ড আপ কোয়ালিটি দেখুন, ওই ক্যাবিনেট যাই হোক না দেখতে, তারপর তো এই বেস টেবিলের 2খানা ট্রানজিস্টার দিয়ে বেস টেবিল করেছে, 2খানা ট্রানজিস্টার দিয়ে বেস টেবিল করে, আর এইখানে কি করেছে, 2টো ট্রানজিস্টার দিয়ে 2টো মাইক চ্যানেল করেছে। এখানে দেখুন 2টো মাইক চ্যানেল আছে, 2টো ট্রানজিস্টার দিয়ে মাইক চ্যানেল হলো, তারপরে একটা ইউএসবি ডিভাইস লাগিয়ে দেওয়া হলো, এই অ্যাম্পলিফায়ার তৈরি হয়ে গেল। মোটেও ভালো অ্যাম্পলিফায়ার না। ওই 3055 যেটা দেখালাম বা ট্রিপল ফোর জিরো যেটা দেখালাম, হ্যাঁ যদি ওই ধরনের আইসি এখনো পাওয়া যেত, 1185
বা 1230 দুর্দান্ত আইসি ছিল একদম। কত অ্যাম্পলিফায়ার, কত ডেক যে বানিয়েছি, বাপরে বাপ। আর এত ভালো পারফরমেন্স, এখন ভালো মানে তখন সোনোডাইন সবেমাত্র আসছে, ঢুকেছে, আর তখন 1230 এসছে। সেই সময় যে কত ডেক বানিয়েছি, এই গোল্ডেন ডেক বা এলিন ডেক মেকানিজম, ফ্রন্ট ডেক মেকানিজম দিয়ে। যাক গিয়ে সেসব অনেক পুরোনো দিনের কথা। তো পেছনের কোয়ালিটি দেখুন, এই ব্যাটারিতে চালাবে বলে এটা অ্যান্টেনা, আর এই তার কোয়ালিটি দেখুন, একদম রদ্দি মার্কা কোয়ালিটি। অনেককে আবার ভুল বুঝিয়ে দেয়, দেখুন দুটো 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 মানে 4টে স্পিকার বাজবে, আর এর ক্ষমতাই নেই 4টে স্পিকার বাজবে। তাও আবার কি আছে, এখানে সব হচ্ছে প্যারালাল কানেকশন করা আছে, মানে এখান থেকে দিলে আপনি যদি 8 ohmsের স্পিকার বা চারটে লাগান, তাহলে 4 ohms করে এক একটা হয়ে যাবে। খুব ভালো কথা। তো এ গেল আপনার টিপিল 40। 1230 কথা তো বললাম, দুর্দান্ত চিপ, কিন্তু এখন পাওয়া যায় না। আজ যদি 1230 পাওয়া যেত, আমি সত্যিই 1230 দিয়ে অ্যাম্পলিফায়ার বানাতাম। তারপরে আসছি, যদি সত্যিকারের একটু বেশি বাজেটের, মানে আপনি 6-6.5 ভেতরে যদি অ্যাম্পলিফায়ার বানাতে চান, সোনোডাইনের এই অ্যাম্পলিফায়ারটা দেখছেন ইউএনএস, এর আগেও আমার ভিডিওতে অনেক দেখেছেন। এটা মানে ভারতবর্ষের প্রচুর প্রচুর মানুষের পছন্দ, কিন্তু আমি বলছি এর থেকেও সেম কোয়ালিটি, মানে সেম আইসি রেখে, সেম পাওয়ার সাপ্লাই রেখে এর থেকেও ভালো অ্যাম্পলিফায়ার বানানো হয়, এর থেকে ভালো হবে। কারণ এখন অনেক উন্নত মানের ডিজাইন করছি আমরা, অনেক উন্নত মানের। যেমন ধরুন এর ভেতরে একটা, সরিয়ে দিচ্ছি, এর ভেতরে একটা ওই এসটিকে আছে 4171 বা 4141, 4131 ইত্যাদি, যা খুশি লাগাতে পারেন, একই কাছাকাছি সব। এই আমাদের তৈরি এই ধরনের একটা এসটিকের বোর্ড লাগালাম, টোটাল কেলটন দিয়ে, ফিউজ প্রোটেকশন দিয়ে। স্পিকার প্রোটেকশন লাগালে তো খুবই ভালো। আচ্ছা, তারপরে কি করবেন, তারপর এই ধরনের বেস টেবিল দেখুন, এই যে TL072 তিনখানা আছে, ডুয়েল পাওয়ার সাপ্লাই হতে হবে। এটা যেমন ডুয়েল পাওয়ার সাপ্লাই হলো, এটাও ডুয়েল পাওয়ার সাপ্লাই হলো। এই একটা বোর্ড হলো মেন অ্যাম্পলিফায়ার এসটিকে দিয়ে, কিন্তু এসটিকে কিন্তু 100% অরিজিনাল হতে হবে। ডুপ্লিকেট এসটিকে আসছে, আমার কাছে আছে, আমি কষ্ট করে বিদেশ থেকে আনি, কিন্তু দাম বেশি পড়বে, কিন্তু একদম জেনুইন। আর কম দামের এসটিকে গুলো কি হয়, লো ভোল্টেজের সাউন্ড খুব একটা, ধরুন আপনি 18-0-18 বা 15-0-15-তে চালাচ্ছেন, তাতে খুব একটা এফেক্ট বুঝতে পারবেন না, কিন্তু এই এসটিকে 40-45 ভোল্ট অব্দি নিতে পারে। আর সাধারণত আমরা রান করাই ধরুন 35-0, মানে আপনার 35+, 35- সঙ্গে 0, মানে 35 ভোল্টেই ধরুন রান করাচ্ছি। তো সেক্ষেত্রে ডুপ্লিকেট আইসি হলে কি হবে, একদম মানে 1 মাসের মধ্যে গরম টরম হয়েছে, যতই বড় হিটসিং দিন না আপনি, এখানে কুলিং সিস্টেমে আপনি পাখা ইউজ করুন, ও একদম উড়বেই উড়বে। এবার যাক, আসল কথায় আসছি, তার সঙ্গে যদি এই ধরনের বেস টেবিল ইউজ করে কিছু, এই মেন বোর্ড টোটাল কমপ্লিট হয়ে গেল অ্যাম্পলিফায়ার, আর শুধু এই বেস টেবিল, তাও জ্যাক সিস্টেম করা আছে, জ্যাক দিয়ে করলেন, আর এইটা ক্যাবিনেটের সামনে বেরিয়ে চলে আসলো, ভলিউম বেস টেবিল, দুর্দান্ত মানের একটা অ্যাম্পলিফায়ার হবে, দুর্দান্ত। এতে ইউজ করেছে 4558, একটাই আইসি দিয়ে বেস টেবিল করেছে সোনোডাইন। এখানে 3খানা আছে, এখানে মিট খুব ভালো পাবেন, এই সেটটাতে মিট খুব ভালো পাওয়া যায় না। অনেকে ভাববেন আরে বাবা সোনোডাইনের থেকে বড় বড় কথা বলছে। হ্যাঁ, আমি পারি বলেই তাই বলছি, আমি পারি বলেই তাই বলছি, হবে। আর তাছাড়াও ধরুন এই বেস টেবিল পছন্দ হলো না, অ্যাম্পলিফায়ারের তো জবাব নেই। আপনি এই টাইপের 6টা ট্রানজিস্টারের 1 2 3 4, এই যে 1 1 2 3 1 2 3, মানে 6টা, ইচ চ্যানেল 3+3। এটা সোনোডাইনের প্রায় কপি করে, আমি মানে পুরোটা করিনি, সোনোডাইনের কোনো একটা মডেলটার নাম আমি এখন বলবো না, ওরাও ট্রানজিস্টার দিয়ে, 6খানা ট্রানজিস্টার দিয়ে একটা বেস টেবিল বানিয়েছিল, এবং সেটা আমার খুব পছন্দ হয়েছিল। সেইটাকে আমি অনেকটা কপি করেছি, কপি করা মানে কপি পেস্ট একদমই না, অনেক জায়গায় কিন্তু আমি আমার খেলা দেখিয়েছি, আমার ডিজাইনিং পাওয়ার দেখিয়েছি, তাতে একটা দুর্দান্ত মানের বেস টেবিল হয়েছে। যারা সোনোডাইনের আওয়াজ খুব বেশি পছন্দ করেন,
এই সেটে। কারণ এসটিকে সোনোডাইন অনেক সেট আছে, এটা তো শুধু অ্যাম্পলিফায়ার দেখছেন, এসটিকে ওদের অ্যাম্পলি ডেকেও, মানে যাতে ক্যাসেট ডেক আছে তাকে অ্যাম্পলি ডেক বলে, সে অ্যাম্পলি ডেকেও ইউজ করেছে। অর্থাৎ এর সঙ্গে যদি আমি এই বেস টিবিলে ইউজ করি, দুর্দান্ত মানের অ্যাম্পলিফায়ার। আমি তো অনেক সাউন্ড লাভারকে বানিয়েছি এবং তারা প্রত্যেকে খুশি, 100% খুশি। আচ্ছা, তাতেও যদি না পোষায়, আমার সব রকম এক্সপেরিমেন্ট করা আছে। এইটা একটা চাইনিজ বেস টিভি সার্কিট, একটু কস্টলি কিন্তু খুবই ভালো মানের, খুব ভালো সিঙ্গেল পাওয়ার সাপ্লাই, NE5532 ডবল করা আছে, ডবল গেনকে করেছে। এটাও ভলিউম বেস টিভি লিমিট, এটাও ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি আমাকে রিভিউ দিতে চান, তিনটের মধ্যে এই এসটিকে সঙ্গে কোনটা সবচেয়ে ভালো ম্যাচ করবে, আমি তো বলবো এইটা, এই যে টিএল সিরিজের TL072। আর তারপরে সেকেন্ড নাম্বারে আসবে এইটা, থার্ড নাম্বারে আসবে এইটা। এইটা অ্যাকচুয়ালি প্রফেশনালি যাদের হচ্ছে ওই ট্রানজিস্টারাইজ অ্যাম্পলিফায়ার হয় না, ধরুন আমাদের 52001943, তার সঙ্গে এটা খুব ভালো ম্যাচ করেছে দেখেছি আমি। কিন্তু এই সার্কিটের সঙ্গে এই দুটো খুব ভালো, আমি তো বললাম এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তা এই সার্কিট আর আমি সরিয়ে নিচ্ছি এইগুলো, এই সার্কিট আর এর সঙ্গে একটা বেস টিভির একটা ট্রান্সফর্মার হয়ে গেলে, একটা ক্যাবিনেট হয়ে গেলে আমাদের একটা দুর্দান্ত মানের। এবং এর থেকে আমি চ্যালেঞ্জ করে বলছি, এর থেকে যদি ভালো আউটপুট না হয় তাহলে আমি আর কি বলবো, মানে আপনারা আমাকে কমেন্টসে যা খুশি লিখবেন। মানে আমি তো এই মুহূর্তে আপনাদের বানিয়ে দেখাতে পারছি না, যখন আমাকে সেম সেট আমার আবার একটা অর্ডার আসবে, আমি 100% বানিয়ে দেখাবো। কিন্তু ওই প্রবলেম, সাউন্ড আমার ল্যাবে এসে শুনে যেতে হবে। আপনারা বহু দূর মানে ভারতবর্ষের বহু দূর প্রান্ত থেকে আমাকে ফোন করেন বা সেট পাঠাচ্ছেন, তারা এসে তো আর শুনে যেতে পারবে না, আমার সেটা দুর্ভাগ্য। কিন্তু যতটা ভালো শোনা যায় আপনারা হেডফোন ইউজ করবেন, হেডফোনে ইউজ করবেন। তবে আমার কথা শুনুন, এই যে জুড়ি, এর সঙ্গে হচ্ছে 20 6 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, একটা ভালো ক্যাবিনেট, একটা ভালো ইউএসবি মডিউল লাগাবেন না লাগাবেন আপনাদের ব্যাপার। আর যদি টার্ন টেবিল বাজাতে চান, আমার কাছে ফোনোপ্রি আছে, ফোনোপ্রিও দিয়ে দেবো। দুর্দান্ত মানের একটা সেট হবে। অবশ্যই কপার ট্রান্সফরমার ব্যবহার করবেন। আজকে আশা করি আপনারা অনেক কিছুই শিখলেন এবং ভবিষ্যতে আমি যদি বেঁচে থাকি আরও অনেক ভালো ভালো ভিডিও দেব। এবং আপনারা অনেকে অনেক কোশ্চেন করছেন, আমি কিন্তু উত্তর দিচ্ছি, জানি না, আমি অনেকের ইউটিউব দেখেছি, ও খালি বলে যাচ্ছে কিন্তু তারা উত্তর দেয় না। আপনারা কমেন্টস তো করবেনই, আর যদি বিশেষ কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আমি সময় মতো আপনাদের উত্তর দিতে বাধ্য থাকব। আপনারা সত্যি ভালো থাকুন, শিখুন। শেখা নিয়ে যে পয়সা রোজগার করা এটাই আমাদের উদ্দেশ্য না, শিখে নিজেকে দাঁড় করানো, শিখে যে এনজয়। হ্যাঁ, অনেকে পয়সা রোজগার করে নিজেকে খুব মানে সুখী মনে করে, অনেকে ড্রিঙ্কস করে অ্যালকোহল খেয়ে নিজেকে খুব সুখী মনে করে। হ্যাঁ, অনেকে 5-7টা বিয়ে করে বা গার্লফ্রেন্ড রেখে নিজেকে খুব খুশি মনে করে। আমি তো ভাই মনে করি যে কাজটা যেটা ভালোবাসো, সৎ কাজ, সেই কাজকে ভালোবেসে সেই কাজে যদি সে সাকসেস হয়, তার থেকে বড় নেশার কিচ্ছু হয় না। যেমন আমার নেশা, আমার পেশান, আমার ছোটবেলা থেকে রক্তে ঢুকে আছে ইলেকট্রনিক্স, নট অনলি অ্যাম্পলিফায়ার, আমি যে কোনো ইলেকট্রনিক্সেরই কাজ করে থাকি। নমস্কার, খুব ভালো থাকবেন। আজকে হয়তো একটু বেশি বলে ফেললাম। জয় হিন্দ, জয় ভারত।